পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো। অনুষ্ঠানের শুরুতেই প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ২৮শে ডিসেম্বর ও ২৯শে ডিসেম্বর দুদিনব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০২৪-এর ৪ঠা জানুয়ারি থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করছে মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়। বর্ষপূর্তি উপলক্ষে প্রথম দিন ৪ঠা জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের তরফ থেকে। এরপর রক্তদান শিবির, ফুটবল প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হবে। ২৮শে ডিসেম্বর ছিল সেই সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনে প্রেমময়ীর মূর্তি উন্মোচন করেন বিদ্যালয় প্রাঙ্গণে বিশিষ্টজনেরা। মূর্তি উন্মোচন করেন প্রাক্তন ছাত্র তথা বিচারক অর্পণ চট্টোপাধ্যায়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নির্মল মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। পাশাপাশি বিদ্যালয়ের তরুণ উদ্বোধন করেন মন্তেশ্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আহমেদ হোসেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পন্ন করা হয় এবারে, এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পল্লে। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কি অনুষ্ঠান হচ্ছে তোমার স্কুলে? আমি হচ্ছে কি মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দ্বাদশ শ্রেণী। আজ আমাদের স্কুলের অনুষ্ঠান হচ্ছে কি ৭৫তম বার্ষিকী, যেটা আমাদের শুরু হয়েছে ৪ঠা জানুয়ারি থেকে। সেটি বিভিন্নভাবে পালন হয়ে আসছে। আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন, আর দ্বিতীয় দিনে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে আজ প্রথম দিন, কাল আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। আজকে কি অনুষ্ঠান হলো? আজকে প্রথমে আমাদের বিশেষ কিছু অতিথিকে বরণ করে নেওয়া হয়েছে, নৃত্য পরিবেশন, বিশিষ্ট বক্তৃতা ইত্যাদি দ্বারা আমাদের অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। কেমন আনন্দ হচ্ছে এই ৭৫ বছর? বর্ষপূর্তির সমাপন অনুষ্ঠান চলছে। আগামী ২৮শে ডিসেম্বর, ২৯শে ডিসেম্বর আমরা ৭৫ বর্ষপূর্তির উৎসব শুরু করেছিলাম ৪ঠা জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। সেখানে বিভিন্ন রকমের সাজ সজ্জা, রনপা, নাচ, গান ইত্যাদির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে উদ্বোধন করেছিলাম ৭৫ বর্ষের পূর্তি উৎসবে। আমরা ১লা জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন মৃত্যুদিন তথা ডক্টরস ডেতে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম প্রখর তীব্র দাবদাহে। আমরা ১০ই সেপ্টেম্বর মধ্যমগ্রাম অঞ্চল, পিবলন অঞ্চল, এই দুটো অঞ্চলের প্রাথমিক স্কুলগুলোকে নিয়ে আমরা সৃষ্টিশীল অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। ১লা অক্টোবর আমরা মেমারি অঞ্চল, মেমারি থানা এবং মন্তেশ্বর থানার ৮টি উচ্চ বিদ্যালয়কে নিয়ে আমরা ফুটবল প্রতিযোগিতা করেছিলাম। এই সমস্তগুলো আমরা করেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে। আমরা পরিকাঠামোগত উন্নয়ন কী করেছি, বিদ্যালয়ের মাঠটাকে ফুটবল মাঠ সংস্কার করেছি, বিদ্যালয়ের প্রেমময়ী দেবীর মূর্তি স্থাপন করেছি, স্মারক গেট তৈরি করেছি। বিদ্যালয়ের আজকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অর্পণ চট্টোপাধ্যায়, জুডিশিয়াল মেম্বার ওয়েস্ট বেঙ্গল ট্যাক্স ট্রাইব্যুনাল ছিলেন নির্মল কুমার মণ্ডল মশাই, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে অথরিটি ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ছিলেন, মধ্যমগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজিবা খাতুন লায়ক মহাশয় ছিলেন, উপপ্রধান বিপল রায় মহাশয় ছিলেন, মন্তেশ্বর 3 সার্কেলের এসআই স্যার সোমেল শেখ মহাশয়, আরও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। মূলত আজকে কি অনুষ্ঠান হচ্ছে? আজকে আমাদের স্মারক তোরণের উদ্বোধন, প্রেমময়ী দেবীর মূর্তি উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেখানে শেষের দিকে অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে 7টায় উজ্জ্বল নন্দী উনার স্বর্ণদিনের গান গাওয়ার কথা আছে। আগামী কালকে কি অনুষ্ঠান? আগামীকাল মূল অনুষ্ঠান হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলন উৎসব। সেখানে আমাদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা আছে, পুনর্মিলন উৎসব হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণার ব্যবস্থা করা আছে। এই যে মধ্যমগ্রাম প্রেমময়ী উচ্চ বিদ্যালয়, এই প্রেমময়ী নামকরণটা কারণটা কি? সাগরবালা দেবী হচ্ছে মধ্যমগ্রামের মেয়ে, ওনার বিবাহ হয় মন্তেশ্বরে। সেখানে তিনি মন্তেশ্বর সাগরবালা নামে নিজের নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। মাঝের নামে বা অর্থাৎ মধ্যমগ্রামে উনি ওনার মা প্রেমময়ী দেবীর নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।